আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হলো WD মাই বুক এক্সটার্নাল হার্ড ডিস্ক এক্সটার্নাল স্টোরেজ। আমরা এটাতে ডাটা ব্যাকআপ রাখি। আমাদের এই হার্ড ডিস্কটি কানেক্ট হচ্ছে না, আমাদের এটাতে পাওয়ার আসছে না। এখন এটা কিভাবে করব, আমরা কিভাবে এটা সলভ করব, সো বিস্তারিত দেখুন আমাদের সাথে। সো চলুন দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে হার্ড ডিস্কটি আছে, দেখুন এটা WD মাই বুকের স্টোরেজের হার্ড ড্রাইভ। এই হার্ড ড্রাইভটি আমাদের ওয়েস্টার্ন ডিজিটাল ব্র্যান্ডের। এটা কিন্তু অরিজিনাল। সো আপনারা এই দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে প্রোডাক্ট অফ মেড ইন থাইল্যান্ড। আমরা এটাকে ভালোভাবে দেখিয়ে নিচ্ছি। মেড ইন থাইল্যান্ড, আমাদের এটাতে সিরিয়াল নাম্বার আছে। সো আমাদের এইটাকে এখন আমরা খুলে দেখবো আমাদের এই হার্ড ডিস্কটি কি প্রবলেম হয়েছে। আমরা এখন প্রথমে পাওয়ার দিব। এখন ভিউয়ার্স, আমরা এটাকে পাওয়ার দিয়ে এখন আমরা চেক করবো। এটা হচ্ছে আমাদের যে পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে আমরা দেখবো আমাদের এটাতে পাওয়ার পাচ্ছে কিনা। সো আমরা এখন পাওয়ারটি কানেক্ট করে নিলাম। আমাদের যে এখানে পাওয়ার কানেকশন পোর্টটি আছে, আমরা এটাকে দিয়ে দিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু এটাতে পাওয়ার আসে নাই, পাওয়ার পাইনি। পাওয়ার আসলে কি শব্দ হতো, নয়েজ আসতো। সো এটা আসেনি। আমরা আমাদের যে মাল্টিপ্লাগটি আছে, আমরা আরেকটি পোর্ট চেঞ্জ করে দেখি। সো আমাদের অনেক সময় কিন্তু আমাদের যেই পাওয়ার সাপ্লাইটি আছে, এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। সো আমাদের সম্ভবত পাওয়ার সাপ্লাইটি নষ্ট হয়ে গিয়েছে। এখন তারপর আমরা এটাকে খুলে দেখবো আমাদের এই হার্ড এক্সটার্নাল কাভারটি কীভাবে খুলে, আমরা এটাকে কীভাবে পরবর্তীতে আমরা যে হার্ড ডিস্কগুলো আমরা আপডেট করব, এটা খুব সহজেই এখন এটাকে আমরা খুলে নিব। সো চলুন দেখে নেওয়া যাক। সো আমরা উপরে এইভাবে কিন্তু আমরা টুইটার ভাইয়া দিয়ে আমরা এটাকে পিছনের দিকে আমরা এটাকে প্রেস করব। পিছনের দিকে প্রেস করলে সো আমরা এটাকে পিছনের দিকে প্রেস করে আমরা এটাকে নিয়ে আসবো। এখানে আমাদের এখানে লকগুলো আছে, আমরা লকগুলো খুলে নিব। আমাদের এখানে কি করে লকগুলো আছে, এভাবে আস্তে করে খুলতে হবে, নয়তো আপনার লকগুলো ভেঙে যাবে। সো আমরা অবশ্যই এই ক্যালকুলেট করে নিব, কারণ আমাদের লকগুলো প্রায় ভেঙে যাচ্ছে। আমরা এপাশ থেকে উপর থেকে আমরা এটাকে প্রেসার দিব এবং নিচ থেকে আমরা এটাকে প্রেসার দিয়ে আমরা খুলে ফেলবো ইজিলি। দেখুন ভিউয়ার্স, আমরা কিন্তু এটা কিন্তু আমরা খুলে ফেলেছি খুব ইজি ভাবে। আমরা এইভাবেই কিন্তু আমাদের যে হার্ড ড্রাইভটি আছে, আমরা এটাকে খুলে নিয়েছি। সো খুব সহজেই কিন্তু আমরা আমাদের যে হার্ড ড্রাইভটি আছে, এটাকে কিন্তু খুলে নিয়েছি। দেখুন কি পরিমাণে ময়লা আমাদের হার্ড ড্রাইভের ভিতরে। আমরা দেখুন ভিউয়ার্স, আমাদের এখন আমরা পিছনের সাইডে দেখবো আমাদের যে সার্কিটটি আছে, সার্কিটটি ওকে আছে কিনা আমরা এটাকে টেস্ট করবো। সো আমরা এখন এটাকে ক্লিন করে নিব। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে হার্ড ডিস্কটি আছে, আমরা এটাকে ক্লিন করে নিচ্ছি। তো এইভাবে ভালো করে এটাকে ক্লিন করে নিতে হবে। আমাদের হার্ড ড্রাইভটি এভাবে আমরা এটাকে বের করে নিতে হবে। এখন আমরা এভাবে এটাকে বের করে নিচ্ছি। খুব সহজে কিন্তু আমাদের যে হার্ড ডিস্ক আছে, আমরা হার্ড ডিস্কটি এখন বের করে নিয়েছি। এখন আমরা যে কাজটি করবো, আমাদের হার্ড ডিস্কটা আমরা এখন ভালো করে ক্লিন করে আমরা আবার এটাকে পাওয়ার দিয়ে চেক করবো আমাদের এটা কতটুকু কাজ করে। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে হার্ড ডিস্কটি আছে এবং কেসটি আছে, আমরা এটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমাদের যে এটাতে প্রচুর পরিমাণে ডাস্ট জমেছিল। সো আমরা এটাকে কিন্তু ইজি ভাবে আমরা এটাকে ক্লিন করে নিয়েছি। এখন আমরা এখন এটাকে চেক করে দেখবো আমাদের এটা কিভাবে কাজ করে। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে কাভারটি আছে, কাভারটি আমরা ক্লিন করে নিয়েছি। এখন আমরা এটাকে টেস্ট করে দেখবো আমাদের এটাতে পাওয়ার আসে কিনা। আমরা আলাদা যে অ্যাডাপ্টারটি ছিল, আমরা অ্যাডাপ্টারটি চেক করে দেখি আগে আমাদের যে অ্যাডাপ্টারটি আমাদের ওকে আছে কিনা বা অ্যাডাপ্টারে পাওয়ার আসে কিনা। আমরা একটা মাল্টিপ্লাগ নিয়ে নিয়েছি, এখন পাওয়ার নিয়েছি। এখন আমরা একটা মাল্টিমিটার দিয়ে আমরা এটাকে টেস্ট করে নিব। সো আমরা একটা মাল্টিমিটার নিয়ে নিয়েছি। এখন আমরা আমাদের যে অ্যাডাপ্টারটি আছে, অ্যাডাপ্টারটি পাওয়ার টেস্ট করে নিচ্ছি। সো আমরা এখন বোল্ডে দিয়ে দিয়েছি, আমাদের মাল্টিমিটারটি হচ্ছে বোল্ডে। আচ্ছা, এখন আমরা দেখবো আমাদের এটাকে বোল্ড ঠিক মতো আসে কিনা। সো আমাদের যে অ্যাডাপ্টারটি আছে, অ্যাডাপ্টারটি সম্পূর্ণ ডেড, নষ্ট হয়ে গেছে, এটাতে ভোল্টেজ দিচ্ছে না। আরেকটি অ্যাডাপ্টার টেস্ট করে দেখি আমাদের আরেকটি অ্যাডাপ্টার পাওয়ার দিচ্ছে কিনা। সো আরেকটি অ্যাডাপ্টার নিয়ে নিয়েছি। এখন আমরা আরেকটি অ্যাডাপ্টার টেস্ট করে দেখি। দেখুন ভিউয়ার্স, আমাদের আরেকটি অ্যাডাপ্টার কিন্তু 12 ভোল্ট দিচ্ছে। আমাদের এই অ্যাডাপ্টারটি প্রবলেম। সো আপনাদের এই ধরনের হার্ড ডিস্ক নষ্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা অনেকেই ফেলে না দিয়ে আপনারা এইভাবেই কিন্তু টেস্ট করে দেখবেন। আপনার হার্ড ডিস্ক হার্ড ডিস্ক আপনারা এখন টেস্ট করে আমরা এখন আমাদের যে হার্ড ডিস্ক আছে, আমরা আরেকটি কেস দিয়ে এটাকে ডাটা চেক করবো, ডাটাকে আমাদের প্রপারলি ডাটা আছে কিনা। আমাদের ডাটাকে টেস্ট করলে কিন্তু আমাদের এই টেস্টটি ওকে হয়ে যাবে। সো আমরা এখন আরেকটি বডি নিয়ে নিচ্ছি, বডি দিয়ে আমরা এখন ডাটাকে টেস্ট করবো। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে হার্ড ডিস্কের কাভারটি আছে, আমরা কাভারটি খুলে নিয়ে আমরা আরেকটি কাভার লাগিয়ে দেবো। দেখো আমাদের যে ডাটাগুলো আছে, ডাটাগুলো ঠিকমতো পাচ্ছি কিনা। দেখুন আমাদের যে সার্কিটটি আছে, WD সার্কিটটি আমরা খুলে নিচ্ছি। এখন এখানে আমরা প্লাস্টিক তুলে নিব। আরেকটি কাজ হলো, আমাদের এখানে কিন্তু আমরা কেয়ারফুলি আমাদের যে সার্কিট আছে, এটা কিন্তু রিমুভ করে নিতে হবে। দেখুন আমরা এটাকে কিন্তু রিমুভ করে নিয়েছি। এখন আমরা আমাদের আরেকটি কেসে আমরা আরেকটি সার্কিট দিয়ে এটাকে টেস্ট করবো। দেখো আমাদের প্রপারলি আমাদের যে ডাটাগুলো আছে, ডাটাগুলো কাজ করছে কিনা। আমরা এখন আমাদের এই কাভার দিয়ে আমরা এটাকে টেস্ট করে দেখি। আমরা চার্জিংটি আমরা আমাদের জায়গায় লাগিয়ে নিচ্ছি। এখন আমরা আমাদের সার্কিটের মধ্যে আমাদের পাওয়ারটি আমরা লাগিয়ে নিব। পাওয়ারটি লাগিয়ে নিয়েছি। এখন আমরা কাজ করবো আমাদের কাভারটি এখন আমরা ইউএসবি কানেকশন করে দিব। এখন আমাদের যে ডাটা ট্রান্সফার কেবল আছে, আমরা কেবল এখন লাগিয়ে দিব। লাগানোর পরবর্তীতে আমরা এটাকে পাওয়ার দিব। সো আমরা এখন কেবল নিয়ে নিয়েছি। এখন আমরা আমাদের হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্ক আমরা পাওয়ার দিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, আমাদের পাওয়ার আসেনি। সো আমরা এখন
মাঝে আমরা কিন্তু পাওয়ার দিয়েছি, দেখুন আমাদের হার্ড ডিস্কে কিন্তু পাওয়ার পেয়েছে, এখানে আমাদের লাইট চলে। সো আমাদের এখানে পাওয়ার পেয়েছে, আমরা আমাদের হার্ড ডিস্কে কিন্তু কাজ করছে। আমরা এখন ইউএসবি একটা ল্যাপটপ নিয়ে নিব। দেখুন আমাদের মেইন চ্যানেল, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন অনেক ভিডিও আছে, আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে সাথে থাকবেন। দেখুন আমরা এখন আমাদের ল্যাপটপে আমরা কিন্তু ইউএসবি লাগিয়ে নিয়েছি। এখন আমাদের এখানে কিন্তু ডাজন্ট ওয়ার্ক দেখাচ্ছে, আমরা আমাদের যে পার্টিশনটি আছে পার্টিশনটি কিন্তু এখানে শো করছে না। দেখুন এখানে ফরম্যাট দেখাচ্ছে। সো আমরা যে আমাদের হার্ড ডিস্ক আছে, আমাদের হার্ড ডিস্ক এখানে শো করছে না, আমাদের একটি হার্ড ডিস্ক শো করে না, আমাদের এখানে আরো কয়েকটি হার্ড ডিস্ক, সরি এগুলো হচ্ছে আমার ল্যাপটপের হার্ড ডিস্ক। এই মেইন হচ্ছে এইটা, মেইন হার্ড ডিস্কটি এখানে শো করছে না। সো আমরা এই হার্ড ডিস্কটি 0 দেখাচ্ছে। আমরা পার্টিশনে ঢুকে দেখি, দেখুন আমরা প্রোগ্রাম ফাইলে ঢুকবো, আমরা যে ম্যানেজে ঢুকে আমাদের হার্ড ডিস্কে চেক করে যে আমাদের ডিসিতে আমাদের সিস্টেমটি আছে, আমরা সিস্টেমটি দেখে নিব। দেখুন ভিউয়ার্স, আমাদের এখন আমরা হচ্ছে হার্ড ডিস্ক ম্যানেজে ঢুকবো, ঢুকে আমরা এখন এখানে চেক করবো আমাদের যে হার্ড ডিস্ক আছে হার্ড ডিস্ক শো করছে কিনা। সো আমাদের এখানে কিন্তু এই হার্ড ডিস্কটা এইটা শো দেখাচ্ছে, এখানে 3 জিবি দেখাচ্ছে, এই পার্টিশনটা কিন্তু আমাদের দেখাচ্ছে, আর দুটি পার্টিশন কিন্তু দেখাচ্ছে না, এই দুটো পার্টিশন আনলোকেটেড দেখাচ্ছে। আমরা এই পার্টিশনটি আমরা এখন সেটাকে দেখি, আমরা এটাকে চেঞ্জ ড্রাইভ পার্টিশন আমরা করে নিয়েছি, এই ড্রাইভ করে নিয়েছি, এখন আমরা অ্যাড দিয়ে দিব। ওকে, কিন্তু আমাদের এখানে অ্যাড হচ্ছে না। সো আমাদের হার্ড ডিস্ক মানে প্রবলেম হচ্ছে। সো আমরা এইটা দেখি, আমাদের এই ড্রাইভ এখানে শো করছে না। সো আমরা আমাদের হার্ড ডিস্ক যে হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্ক পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, আমরা এই হার্ড ডিস্কটি রিপেয়ার করতে হলে আমাদের রিকভারি করতে হবে, রিকভারি ছাড়া এই হার্ড ডিস্ক কিন্তু আসবে না। সো আমরা ভিউয়ার্স এখন আমরা আমাদের যে হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্ক আমরা ফাইনালি হচ্ছে এটাকে ক্যাচিংটি আমরা লাগিয়ে ফেলবো। লাগানোর পরে দেখুন ভিউয়ার্স, এই ধরনের সার্কিটগুলো আপনারা যখন কানেকশন হচ্ছে, আপনার লুজ কানেকশন হয়, তখন আপনাদের কানেকশন ছেড়ে দেয়, হচ্ছে কিছুক্ষণ ঘুরে আপনার কানেকশনগুলো নষ্ট হয়ে যায়, তখন আপনি সার্কিটগুলো খুলে এখানে হচ্ছে কার্বন জমে, যে আপনার কানেকশনগুলো কার্বন জমে, এটাতে এই কার্বন জমে এই নাটগুলো আপনারা খুলে নেবেন, খুলে তারপর একটি ইরেজার দিয়ে, একটি রাবার দিয়ে, ধরনের একটি রাবার দিয়ে আপনারা এটাকে ভালো করে ক্লিন করে নেবেন, নিলে কিন্তু আপনার হার্ড ডিস্কটি সম্পূর্ণভাবে ওকে হয়ে যাবে আশা করি। সো আমরা এটাকে ক্লিন করে রেখেছি, এখন আমরা এটাকে লাগিয়ে নিচ্ছি, স্ক্রুগুলো লাগিয়ে নেব, আমরা এটা পুরো খুলছি না। তো আমরা এখন এটাকে আমাদের যে সার্কিট আছে, মেইন সার্কিটটি, এটাকে আমরা এখন এখানে সাথে লাগিয়ে নিব। দেখুন এইভাবে আমরা কিন্তু সার্কিটটাও লাগিয়ে ফেলাম। এখন আমাদের এখানে স্ক্রু আছে, আমরা স্ক্রুটি অবশ্যই লাগিয়ে নিব। সো আমরা এই যে ছোট একটা স্ক্রু আছে, আমরা স্ক্রুটি লাগিয়ে তারপর হচ্ছে আমরা এটাকে ক্যাচিং এর কাভারিং করব। সো আমরা এখন এটাকে স্ক্রুটি লাগিয়ে নিচ্ছি। এই যে এই প্লাস্টিকটা দেখছেন, এটা কিন্তু হার্ড ডিস্ক থেকে যে হার্ড ডিস্ক অন হবে তখন হচ্ছে পাওয়ার আসবে, পাওয়ার দিবে। সো আমরা এটাকে লাগিয়ে নিচ্ছি, স্ক্রুটি আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা এটাকে লাগিয়ে নেব। সো আমরা স্ক্রুটি লাগিয়ে নিয়েছি, এখন আমরা যে কাজটি করবো, আমাদের যে ক্যাচিংটি আছে বডিতে, আমরা বডিতে লাগিয়ে নিব। এবং আমাদের এখানে যে কানেকশন পোর্টটি আছে এটা এই পাশে হবে, আমরা এইভাবে এটাকে লাগিয়ে নিতে হবে। অবশ্যই একটু কেয়ারফুলি আপনি এটা লাগিয়ে নিতে হবে, নয়তো কিন্তু আপনার যে কাভারটি আছে ড্যামেজ হয়ে যেতে পারে। সো আমরা এইভাবে এবং ভিউয়ার্স আমরা কাভারটি লাগিয়ে ফেললাম। সো আমাদের কমপ্লিট। এখন আমরা আমাদের সো ভিউয়ার্স, আমাদের যে মাইবুক আছে, মাইবুক এক্সটার্নাল হার্ড ড্রাইভ, এটা হচ্ছে 3 TB। সো আমাদের এই হার্ড ড্রাইভটি হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছে, নষ্ট হওয়ার পরে আপনারা খুব সহজে কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ দেখানো মতো কিন্তু আপনারা ঠিক করতে পারবেন। আপনাদের যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তাহলে হচ্ছে আপনার যে কাজটি করবেন, সর্বপ্রথম আপনার হচ্ছে এই ধরনের ডাটা কেবলটি আছে, এই ডাটা কেবলটি চেঞ্জ করবেন এবং পাওয়ার অ্যাডাপ্টারটি আপনি ভালো করে দেখে নেবেন আপনার পাওয়ার অ্যাডাপ্টারটি কাজ করছে কিনা। সো আমরা কিন্তু এটা হচ্ছে নতুন একটি পাওয়ার অ্যাডাপ্টার নিয়েছি এবং আমরা পাওয়ার অ্যাডাপ্টারটি এখন টেস্ট করবো। আমরা আমাদের যে হার্ড ড্রাইভ, এক্সটার্নাল হার্ড ড্রাইভটি আছে, আমরা কিন্তু এখন দেখবো আমাদের এটা কাজ করে কিনা। সো আমরা এটাকে পাওয়ার লাগিয়ে নিচ্ছি, আমরা অ্যাডাপ্টারটি আমরা মাল্টিপ্লাগে লাগিয়ে নিয়েছি। এখন আমরা যে পাওয়ারটি আমরা এখানে আমাদের এক্সটার্নাল হার্ড ড্রাইভে লাগিয়ে নেব। দেখুন আমাদের কিন্তু এখন পাওয়ার আসবে। আমরা এখন হচ্ছে আমরা এটাকে যে ইউএসবি কেবলটি আছে, ইউএসবি কেবলটি আমরা লাগিয়ে নিচ্ছি। সো ইউএসবি কেবলটি আমরা এখন লাগিয়ে নিয়েছি। এখন আমরা যে কাজটি করবো, আমরা একটি ল্যাপটপ নিয়ে নিব, আমরা ল্যাপটপে আমরা ইউএসবিটি কানেক্ট করবো। ইউএসবিটি কানেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে দেখুন পাওয়ার আসবে, এখানে কিন্তু লাইট জ্বলছে। দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু লাইট আসছে, আমাদের হাতেও কিন্তু এখন যে একটি লাইট মানে যে হার্ড ড্রাইভটি চলছে সেটা বোঝা যাচ্ছে একটু। সো আমরা আমাদের পিসিতে আপনারা দেখুন, আমাদের ল্যাপটপে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের যে হার্ড ডিস্কটি আছে। দেখুন হার্ড ডিস্কটি কিন্তু ওই যে মাইবুক হার্ড ড্রাইভটি কিন্তু পেয়ে গেছে। সো আমরা এখন যে আমাদের ডাটাটি আছে, ডাটাগুলো আমরা চেক করবো। দেখুন এখানে আমাদের ফোল্ডারগুলো আছে, ফোল্ডারগুলো কিন্তু পারফেক্টলি আছে। সো এবং এখানে আমাদের যে সফটওয়্যারগুলো আছে। সো আমরা কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের যে হার্ড ড্রাইভটি আমরা ঠিক করে নিয়েছি। এখন এটা কিন্তু আমরা ইজি ভাবেই আমরা এটাকে আমাদের এখন ঠিক হয়ে গিয়েছে। আমরা এটা যে কোনো স্টোরেজের জন্য আপনারা এক্সটার্নাল ডাটাগুলো আপনারা কিন্তু রাখতে পারেন। সো আমরা দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু এই ফাইলগুলো আমাদের হচ্ছে হার্ড ড্রাইভে। সো হার্ড ড্রাইভ থেকে আমরা এটা কিন্তু
এখন আমরা এই ফাইলগুলো কিন্তু আমরা হার্ড ড্রাইভ থেকে অ্যাক্সেস রিড করছি। সো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এখন আমাদের ভিডিওটি আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে একটি হার্ড ড্রাইভ নষ্ট হয়ে যাওয়ার পরে আপনারা ঠিক করে নেবেন, আমরা কিন্তু এভাবে ঠিক করে নিয়েছি খুবই। সো ভিউয়ার্স, আমাদের যে হার্ড ড্রাইভটি আছে, এক্সটার্নাল হার্ড ড্রাইভ, আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এটাকে রিপেয়ার করে নিয়েছি। সো আপনারা চাইলে আপনাদের হার্ড ডিস্কটি যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এবার আমাদের স্টেপ বাই স্টেপ দেখানো মতে কিন্তু অবশ্যই ঠিক করে নেবেন। আমাদের মেইন বেশিরভাগই প্রবলেম হয় আমাদের হচ্ছে চার্জার থেকে শর্ট সার্কিট হয়ে আমাদের সার্কিটগুলো নষ্ট হয়ে যায়। সো সার্কিটটি নষ্ট হয়ে যাওয়ার পরে আপনাদের যে পাওয়ার কানেকশন পায় না, পাওয়ার কানেকশন না পেলে আপনি কিন্তু কাজ করবে না। সো আপনারা এক কাজ করতে পারেন, আপনার যদি এই ধরনের কেসিংগুলো যদি নষ্ট হয়ে যায় তখনই আপনি হচ্ছে আলাদা এক্সটার্নাল ইউক্রিন বা অরিকোর এই ধরনের এক্সটার্নাল হার্ড ড্রাইভের ক্যাচিংগুলো পাওয়া যায়। সো আপনারা চাইলে কিন্তু আপনার হার্ড ডিস্কটি যদি কাজ করে তাহলে অন্য হার্ড ড্রাইভেও আপনি কিন্তু এক্সটার্নাল এভাবে বানিয়ে নিতে পারেন। সো আপনার নষ্ট হয়ে যাওয়ার পরে আপনি অনেক সময় ভয় পান আপনাদের ডাটাগুলো লস হয়ে যায়, কিন্তু আপনি আরেকটা হার্ড ডিস্কে যদি লাগিয়ে নেন ডাটাগুলো কিন্তু হার্ড ডিস্কের কাভারে লাগিয়ে নেন কিন্তু ডাটাগুলো অবশ্যই আপনি ফিরে পাবেন। সো আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।